হ্যালো 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 সকল বাংলার সায়েন্স স্টুডেন্টকে স্বাগত জানাই টপাস বাংলায়। আমরা যে টপিকটি করছিলাম সেটা হচ্ছে প্রাসের গতি। আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই প্রাসের গতিতে আমরা সঞ্চার পথ পর্যন্ত কিন্তু আমরা করে নিয়েছিলাম, ঠিক আছে। তো আরেকটা তোমাদের সুখবর আছে। আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দুটো পিডিএফ এর গুগল ড্রাইভের লিঙ্ক দেবো। সেই লিঙ্কে তোমরা গিয়ে তোমরা একমাত্রিক গতির যে আছে, একমাত্রিক গতি আর ভৌত রাশির পরিমাপের একটি টেস্ট আছে, সেই টেস্ট কিন্তু এমসিকিউ টেস্ট কিন্তু তোমরা ডাউনলোড করে সেই টেস্ট কিন্তু দিতে পারো। ওর যে সলিউশন হবে সেই সলিউশনের পিডিএফ ও আমি তোমাদের অ্যাটাচ করে দেবো। সো আমি এখন অ্যাটাচ করব না, তোমরা আগে টেস্টটি দাও, তারপরে কিন্তু আমি নেক্সট উইকে আমি কি করব, সেই একই জায়গায় গিয়ে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, বা রিসেন্ট কোনো ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গুগল ড্রাইভে গিয়ে তুমি কিন্তু অ্যান্সারটি পেয়ে যাবে। সো ভৌত রাশির পরিমাপের কোশ্চেন পেয়ে যাবে, আর একমাত্রিক গতি যেটা আছে তার কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আজকে যেটা হবে সেটা দেখতেই পাচ্ছ যে বোর্ডে আমি সব ফর্মুলাগুলো, প্রাসের গতির ফর্মুলাগুলো লিখেছি, ঠিক আছে। সো এইভাবে করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা কিন্তু একটা জায়গায় না দেখে লিখে রাখতে পারো। ওকে, সো শুরু করা যাক। তো সবাই একসাথে, আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা মারবো ফিজিক্সে বিশাল বড় বড় ছয়। তো প্রথমে সময় দেওয়া আছে, যেটা আমরা সবাই জানি 2u/gs ছিল, যেটা 2u/y/gs ছিল। আমি এভাবে করে ফরম্যাট গুলো মনে রাখতে বলেছিলাম। 2u/y/g uy²/2g দেন 2u(x)uy/g। তো এই তিনটে ফর্মুলা, এই তিনটে ফরম্যাট আগে মনে রাখতে বলেছি। তারপরে আমরা যখন কোশ্চেন করব তুমি বুঝতে পারবে যে কেন বলা হয়েছিল, তখন আমি আবার মেনশন করব। তারপরে আমরা ইউ সাইন থিটা জানি, সেগুলো বসিয়ে দিলে আমি কিন্তু এই তিনটে ফর্মুলা কিন্তু পেয়ে গেছিলাম। তারপরে হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ কিভাবে পেয়েছিলাম? সঞ্চার পথ মানে আমি এক্স বিন্দু লিখব, কোনো একটা সময়ে প্রাসের গতিতে বস্তু যাচ্ছে, এইভাবে করে পেনটি যাচ্ছে। আমি হঠাৎ করে বললাম এই সময়ে এর এক্স আর ওয়াই কি হবে। তো সেই এক্স এর সমীকরণ বের করেছিলাম, ওয়াই এর সমীকরণ বের করেছিলাম। সেখান থেকে আমি সময়কে কি করেছিলাম, এলিমিনেট করেছিলাম, এক্স ওয়াই এর সম্পর্ক বের করেছিলাম। মানে আমি কি করছি, যে গতিপথ হবে সেই গতিপথের কিন্তু আমি সমীকরণ বের করেছি, যেটা আমাদের হয় অধিবৃত্তাকার। সো যেটা আমাদের হয়ে যাবে অধিবৃত্তাকার পথ। তারপরে এখান থেকে এই যে আর আছে, এই আর এর আবার কতগুলো আমি এখানে লিখেছি, কতগুলো কেস লিখেছি। সর্বোচ্চ যে প্রসার প্রক্ষেপ সীমা হবে, সর্বোচ্চ প্রক্ষেপ সীমা সেটা কি করে আসবে? তুমি দেখো আমাদের যে প্রক্ষেপ সীমা হচ্ছে u²sin2θ/g। আমি কোনো একটা বস্তুকে ইউ দিয়ে ছুঁড়েছি, সেই ইউ দিয়ে ছুঁড়ে আমি যে কোনো দিকে কিন্তু ছুটতে পারি। আমি এই কোণে ছুটতে পারি, আমি এই কোণে ছুটতে পারি, মানে এই কোণে ছুটতে পারি, এই কোণে ছুটতে পারি, এইভাবে আমি এইভাবে। সো কোন অ্যাঙ্গেলে, কোন কোণে, অনুভূমিক তল থেকে কোন কোণ করে ছুটলে, কোন অ্যাঙ্গেল করে ছুটলে আমরা সর্বোচ্চ দূরত্ব পর্যন্ত ছুটতে পারবো। আমার কাছে যে শক্তি আছে সেই শক্তিটাকে লাগিয়ে সর্বোচ্চ কত দূরে আমি ছুটতে পারবো, ঠিক। তো তুমি দেখতে পাচ্ছ sin2θ আছে, sin2θ যেটা আছে তার সর্বোচ্চ ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে আর এর সর্বোচ্চ ভ্যালু আমরা পেয়ে যাব। তার মানে আমার কাছে প্রক্ষেপ কোণ একটা কন্ডিশন আছে, সেই প্রক্ষেপ কোণকে আমি পরিবর্তন করে দেখছি আর কখন সর্বোচ্চ হবে। তো সেখান থেকে এসছে যে sin2θ যদি 1 হয়ে যায় তাহলে 2θ 90 হবে, 90 হলে থিটা কি হয়ে যাবে, 90/2 45 হয়ে যাবে। তো এখানে কি হবে, আর ম্যাক্স করার সময় sin2θ 1 হবে। sin2θ যদি সর্বোচ্চ হয়, সর্বোচ্চ ভ্যালু সাইনের কি হয়, 1 হয়, এর থেকে বেশি যেতে পারে না। তো sin2θ 1 যদি হয়, 2θ কি হয়ে যাবে, 90 হয়ে যাবে। সেখান থেকে আমি থিটা পেয়ে যাব 45, 90/2। তো এখান থেকে আমি আর ম্যাক্স এর ভ্যালুটা পেয়ে যাব, যেটা মনে রাখতে হবে। তারপরে কি বলেছে, তারপরে বলছে যে কোনো একটা থিটাতে আমি কি করলাম, কোনো একটা থিটাতে আমি একটা বলকে ছুড়লাম, ঠিক। তারপর সেই থিটাতে না ছুড়ে আমি 90 - থিটাতে যদি ছুড়ি, প্রক্ষেপ কোণ যেটা হচ্ছে, ধরো আমি বললাম আমি প্রথমে 30-তে ছুড়লাম, প্রক্ষেপ কোণ 30 করে ছুড়লাম, আমার বন্ধু কি করেছে 60-তে ছুড়েছে। তো আমি দেখলাম 30 + 60 মানে 60 যেটা হচ্ছে 90 + 30 হচ্ছে। তো দুজনের রেঞ্জ কি হবে, দুজনের প্রক্ষেপ সীমা যেটা হবে সেটা কিন্তু সমান হবে। সেটা কি করে প্রমাণ করব, দেখো। তো দুজনের প্রক্ষেপ
যে এ হবে সেটা সমান হবে, যেমন আমি আর জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, সো একবার আর থিটা আমি বের করছি, প্রক্ষেপ কোণ যেটা আছে সেটা থিটাতে ছোড়া হয়, মানে বস্তুকে থিটাতে ছোড়া হয়েছে, তো ইউ স্কোয়ার, তাহলে এই ফর্মুলাটাই হয়ে যাবে আর থিটা। এবার আমি 90 মাইনাস থিটাতে ছুটতে চাইছি, তাহলে ইউ স্কোয়ার সাইন থিটার জায়গায় 90 মাইনাস থিটা হয়ে যাবে, সো 2 থিটার জায়গায় 290 প্লাস থিটা হয়ে যাবে, 90 মাইনাস থিটা বাই জি। ওকে, সো দেখতে পাচ্ছ ইউ স্কোয়ার সাইন 2 কে আমি ভেতরে নিলে 180 মাইনাস 2 থিটা বাই জি। সো সাইন 180 মাইনাস 2 থিটা, 2 ইন্টু 90 মাইনাস থিটা, 2 যদি থাকে 2 ইন্টু 90, একে 180 লিখছি না, 2 ইন্টু 90 লিখছি, তার মানে যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা থাকলে কি হবে, সাইন সাইনই থেকে যায়, সাইন সাইন থাকবে আর 2 থিটা চলে আসবে, তার মানে সাইন 2 থিটা আসবে। আর আমাদের যে চিহ্ন হবে সেটা দ্বিতীয় যে পাদ থাকে, দ্বিতীয় পাদে সাইন কি হয়, পজিটিভ হয়, তার মানে আমি দেখতে পাচ্ছি ইউ স্কোয়ার এগেন সাইন 2 থিটা বাই জি এসছে, তার মানে আমি থিটাতে ছুড়লে যেই ভ্যালু আসবে 90 মাইনাস থিটাতেও ছুড়লে একই আসবে, প্রক্ষেপ সীমা যেটা হবে, প্রক্ষেপ সীমা একই আসবে। তাহলে এই যে আমি এখানে ছবিটা এঁকেছি দেখো, তাহলে কি স্যার এরকম হবে, 30তে ছুড়লাম যেভাবে এলো, তো এটা আমি ইয়ে করছি এইখানে, তার মানে আমি 30তে ছুড়লাম যেমন ভাবে গেল, 60তে ছুড়লেও সেই প্রক্ষেপ সীমা হবে, কিন্তু এদের উচ্চতা কি স্যার সেম হবে? উচ্চতাকে যদি আমি দেখি, উচ্চতা যদি দেখা হয় তাহলে তুমি দেখবে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, উচ্চতা এটা হয়। সো থিটা যদি আমি থিটার জায়গায় 90 মাইনাস থিটা বসিয়ে দিই তাহলে কিন্তু কস স্কোয়ার থিটা কস থিটা হয়ে যাবে, তার মানে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তার মানে এইচ থিটা আমি যদি বের করি এটা আসবে, আর এইচ 90 মাইনাস থিটা যদি বের করি তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, সো 90 মাইনাস থিটা কস থিটা হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক? তো তাহলে আমি দেখতে পাচ্ছি কস স্কোয়ার থিটা হয়ে যাবে। সো এটাকে যদি আমি h1 লিখি আর এটাকে যদি আমি h2 লিখি, তুমি h1 বাই h2 করলে পাবে, দেখো h1 বাই h2 করে দিলে তুমি কি পাবে দেখো। ওকে, সো এখানে যতগুলো ফর্মুলা এইখানে লেখা আছে না, আমি এই পার্টটাকে এখন ছাড়ছি, 5 নম্বরটাকে আমি এখন ছাড়ছি, 6 নম্বরে যেগুলো আছে সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। সো প্রথমে এটা বুঝলাম যে এমন একটা কোণ আছে, এমন একটা প্রক্ষেপ কোণ আছে, তার পুরো কোণ মানে তার 90 মাইনাস সেই কোণ করে যে কোণ পাবো সেটা যদি প্রক্ষেপ কোণ নিই তাহলে দুজনের কি হবে, প্রক্ষেপ সীমা একই হবে, ঠিক? না হলে তুমি উল্টো ভাবে বলতে পারো এই দুটোকে আমি একই ভাবে নিয়েছি, আলাদা ভাবে নিয়েছি, তো একটা এটা আর একটা হচ্ছে এটা, দুটো ভাবে একই জিনিসকে দুটো ভাবে লেখা যায়। থিটাতে যে প্রক্ষেপ সীমা হবে 90 মাইনাস থিটাতেও সেই প্রক্ষেপ সীমা হবে, ঠিক? তো কখনো এভাবে জিজ্ঞেস করে আর থিটা অনুপাত আর 90 মাইনাস থিটা কি হবে, তো তুমি দেখতেই পাচ্ছ 1:1 হবে, 1 অনুপাত 1 হবে, কারণ দুটোই সমান, ঠিক? এই লেখাটাকে আলাদা করে লিখেছি যে একটা আলফা হচ্ছে থিটাকে আলফা নিচ্ছি আর 90 মাইনাস থিটাকে কি নিচ্ছি, বিটা নিচ্ছি, সো আলফা প্লাস বিটা যেটা হবে 90 হয়ে যাবে। সো আলফা প্লাস বিটা যদি 90 হয়ে যায় তাহলে ওটাই বলা হচ্ছে একটা থিটা একটা আলফা আর বিটাটা হচ্ছে 90 মাইনাস আলফা, এই যে বিটাটা হচ্ছে এই বিটাটাকেই আমি 90 মাইনাস আলফা লিখতে পারবো এখান থেকে, বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা, তো তাহলে ওটাই বলছে আলাদা ভাবে বলছে। তো তুমি দেখে নেবে যে কোনটা লেখা আছে, এই ফর্মেট লেখা আছে না এই ফর্মেট লেখা আছে, তো দুজনের প্রক্ষেপ সীমা একই হবে। তো প্রক্ষেপ সীমা তো একই দেখলাম স্যার, কিন্তু এদের যে উচ্চতাটা হচ্ছে সেই উচ্চতাটা কিন্তু আলাদা হচ্ছে, তো এই দুটো সমান দেখে নিলাম, উচ্চতাটা যেটা বের করলাম সেটার আবার অনুপাত কি হচ্ছে দেখি, সো h1 বাই h2 যেটা করছি এখানে আমি বড় করে বানাচ্ছি, সো এই আর একটা হচ্ছে এই, সো একটা থিটাতে ছোড়া হয়েছে আর একটা 90 মাইনাস থিটাতে ছোড়া হয়েছে, একটা h1 আর একটা হচ্ছে h2, সো h1 আমি পেলাম, h1 হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, h2 যেটা হচ্ছে 90-র জায়গায় 90 থিটার জায়গায় 90 মাইনাস থিটা বসিয়ে দিলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই জি, দুটোকে ভাগ করে ফেললে h1
বাই এইচ টু করলে আমি পাচ্ছি ইউ স্কোয়ার বাই জি কেটে যাবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। সো পাচ্ছি আমরা টেন স্কোয়ার থিটা। এগুলো দেখবে তোমার এক্সারসাইজে, ছায়া প্রকাশনীয় এক্সারসাইজের এক একটা কোশ্চেন এগুলো। সো এইচ ওয়ান বাই এইচ টু টেন স্কোয়ার থিটা, এটা প্রুভ করে ফেললাম। ঠিক আছে, আমি যদি এইচ ওয়ান প্লাস এইচ টু করি, এই দুটোকে যদি যোগ করে ফেলি তাহলে কি হবে দেখো, পাঁচেরটাকে সরাচ্ছি এখন। এইচ ওয়ান প্লাস এইচ টু যদি করা হয় তাহলে দেখতে পাবে দুটোকে যোগ করলাম ইউ স্কোয়ার বাই জি, দুটোকে যোগ করছি এখানে। সো এইচ ওয়ান প্লাস এইচ টু যেটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই জি। সো ইউ স্কোয়ার বাই জি কে কমন বের করে নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সো এটা আমরা সবাই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়। তাহলে এই যে ভ্যালুটা পাচ্ছি ইউ স্কোয়ার বাই জি, তার মানে এইচ ওয়ান প্লাস এইচ টু করলে আমি ইউ স্কোয়ার বাই জি পাবো। কোন কন্ডিশনের কথা বলা হচ্ছে? এমন কন্ডিশন যেটাতে প্রক্ষেপ সীমা যে আছে, দুটো আলাদা আলাদা প্রাস আছে, সেই দুটো আলাদা আলাদা প্রাসের গতিতে প্রক্ষেপ সীমা কি হচ্ছে, একটা প্রক্ষেপ সীমা আলফা হলে অন্য প্রক্ষেপ কোণ যেটা হচ্ছে, একটার প্রক্ষেপ কোণ আলফা হলে অন্যটির প্রক্ষেপ কোণ 90 মাইনাস আলফা যদি হয়, তার জন্য এই যে এগুলো আছে এইগুলো ভ্যালিড হবে। সো প্রথমটা r1 ইকুয়ালস টু r2 হয়ে যাবে। সো একটা এটা r1 ইকুয়ালস টু r থিটা ইকুয়ালস টু r 90 মাইনাস থিটা, এটা একটা আমি কনক্লুশন বের করতে পারলাম। সো 1 নম্বর, 2 নম্বর এটা বের করতে পারলাম, 3 নম্বর দুটোকে যোগ করলে এটা হচ্ছে। তো খেয়াল রাখবে এগুলো তার জন্যই হচ্ছে যখন দুটো প্রক্ষেপ কোণকে, দুটো প্রাসের প্রক্ষেপ কোণকে যোগ করলে 90 হবে। ঠিক আছে, তো একটা, দুটো, তিনটে পেয়ে গেলাম। ঠিক, সময়কাল যদি বের করি বা আর ইকুয়ালস টু আর যদি আমি বের করতে চাই, কিভাবে বের করব দেখো, আমি যদি আর বের করতে চাই কিভাবে বের করব। সো এর আগে, আচ্ছা এখানে এই দুটো 4 নম্বর জানো তোমরা, ওকে। আমি যদি আর বের করতে চাই তার আগে আমাকে দেখতে হবে আর এর ফর্মুলা কি ছিল, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইচ এর ফর্মুলা ইউ স্কোয়ার সাইন, বা এটাকে আমি লিখব 2ux uy বাই জি, আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, যেটা হচ্ছে uy স্কোয়ার বাই 2g। সো এই দুটোকে যদি আমি ভাগ করে ফেলি, আর বাই এইচ কে যদি আমি ভাগ করে ফেলি, তুমি দেখবে 2ux uy বাই জি আর uy স্কোয়ার বাই জি। তো জি কেটে যাবে, uy একটা কেটে যাবে, 2 ইন্টু ux বাই uy হচ্ছে 2 ইন্টু ux বাই uy আর বাই এইচ, আচ্ছা ইউ স্কোয়ার বাই 2g, তার মানে 4 হয়ে যাবে, 4 ইন্টু এটা আসছে, 4 ইন্টু এটা আসছে। তো তুমি দেখবে এটাকে যদি আমি সলভ করি, আর বাই এইচ যেটা আসছে 4 ইন্টু ux হচ্ছে ইউ কস থিটা আর uy ইউ সাইন থিটা। ওকে, সো আর বাই এইচ ইকুয়ালস টু 4 কট থিটা। আমি এটাকে এমন ভাবে মনে রাখবো না, আমি কটকে 1/tan লিখে ফেলি, 1/tan লিখছি। সো 4/tan থিটা। সো r tan থিটা ইকুয়ালস টু 4h, r tan থিটা ইকুয়ালস টু 4h, r tan থিটা ইকুয়ালস টু 4h। আমার যে প্রক্ষেপ যে এ হচ্ছে r tan থিটা, আমার প্রক্ষেপ সীমা যেটা হচ্ছে সেটা r হচ্ছে, আর উচ্চতা যেটা হচ্ছে সেটা h হচ্ছে। ওকে, এবার কি, এবার শোনো যে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, খুব সহজে এখান থেকে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসে খুব সহজে। আর কিভাবে মনে রাখবে, আমার কাছে আর আছে, এইচ আছে, ট্যান থিটা আছে, তুমি কনফিউজড হবে যে আর ট্যান থিটা ছিল না এইচ ট্যান থিটা ছিল, মানে কনফিউজ কিসে হবে, 4r ইকুয়ালস টু এইচ ট্যান থিটা ছিল নাকি আর ট্যান থিটা ইকুয়ালস টু 4h ছিল। তো তুমি দেখো এইচ আর 4 একই রকম, 4 আর এইচ একই রকম লিখতে, ঠিক আছে, মনে রাখার জন্য জাস্ট বলছি, 4 আর এইচ একই রকম দেখতে লাগছে, এটাকে সরিয়ে দিলে 4 হয়ে যাবে, এইচ এর একটা পা কেটে দিলে
এইচ এর একটা পা যদি কেটে দিই তাহলে 4 হয়ে যাবে, তার মানে 4 আর এইচ দুই ভাই একই সাথে থাকবে, ঠিক আছে। সো 4h একই সাথে থাকবে, 4h একই সাথে থাকবে আর tan থিটা। এভাবে করে করে মনে রাখো, নাহলে কি হবে তুমি গিয়ে মানে এক্সামে কি হয় আমরা সব থেকে বেশি ভুল করি, ঠিক আছে। 2 + 3 আমরা 6 লিখে ফেলি, এক্সামে এই ব্যাপারগুলো হয়, ঠিক আছে। তো এটা এটা কেন আমি বললাম, এই যে আর বের করতে হচ্ছে সেটা কিভাবে বের করব, এটা একটা স্পেসিফিক কোনো কন্ডিশনের আর, যেখানে দুটো প্রাস আছে, দুটো প্রাসের যে কোণ আছে সেই দুটো প্রাসের কোণকে যোগ করলে 90 হয়। তো সেখানের সেই 90 হলে তাদের যে প্রক্ষেপ সীমা হয় সেই প্রক্ষেপ সীমা একই হয়, তাহলে প্রক্ষেপ সীমার ভ্যালুটা কত হবে। সো এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা আমাকে h1 আর h2 এর সাপেক্ষে বের করতে হবে। তো কিভাবে বের করবো দেখো, সো আমি জানি 4h = r tan থিটা। ওকে, সো h1 হচ্ছে যখন প্রক্ষেপ কোণ হবে থিটা, প্রক্ষেপ কোণ যদি থিটা হয় h হয় h1, সো 4h1 = r tan থিটা। ঠিক, যখন tan থিটা প্রক্ষেপ কোণ যখন 90 - থিটা হয় তাহলে এটা হবে r 90 - থিটা, আর এটা হয়ে যাবে 4h2। ঠিক আছে, কেন আর কে আমি বদলাচ্ছি না, কারণ আমি জানি যখন এ হয় থিটাতে ছোড়া হয় আর 90 - থিটাতে ছোড়া হয় তখন আর 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 একই থাকে। ওকে, এই দুটো যে প্রক্ষেপ সীমা যেটা হবে সেটা একই হবে। তো দেখো এবার আমি কিন্তু h1 h2 আমি এটাকে সহজে আনতে পারবো। কিভাবে আনতে পারবো, দুটোকে স্কোয়ার করে দাও, দুটোকে গুণ করে দাও। দুটোকে যদি গুণ করে দিই, একটা r tan থিটা আছে আর একটা 90 - থিটা cot থিটা হয়ে যাবে। So 4h1 into 4h2 = r square tan theta tan 90 - theta. Okay, so 16h1h2 = r square. So r যেটা পাবো সেটা হবে 16h1h2, so 4h1h2। ঠিক, তো মনে থাকে জানো আমরা যা কিছু এইখানে ফর্মুলাটা লিখেছি, এই যে কতগুলো ফর্মুলা 1 2 3 4 5 আর এই 6, যেটার হচ্ছে দুটো প্রাস প্রক্ষেপ কোণ থিটা আর একটার প্রক্ষেপ কোণ 90 - থিটা। সো এটা প্রুভ করলাম, এটা প্রুভ করলাম, এটা প্রুভ করলাম। T1 T2 সময় যদি আমরা বের করি তাহলে কি হবে দেখে নাও, দুটোর সময় যদি বের করি, দুটোর যদি সময় বের করা হয়, সো সময় T হচ্ছে 2uy/g। ওকে, সো একটা হয়ে যাবে 2u sin থিটা বাই জি, আর T2 হয়ে যাবে 2u sin 90 - থিটা বাই জি। ওকে, সো sin 90 - থিটা কি হয়ে যাবে, দুটোকে আচ্ছা দুটো হ্যাঁ দুটোর প্রক্ষেপ বেগও কিন্তু একই আছে, একই বেগ দিয়ে থিটা 90 - থিটাতে ছোড়া আছে। এটাও খেয়াল রাখবে যে আমরা যে এখানে ছুড়েছি দুটোর প্রক্ষেপ বেগ সমান, এটা আলাদা করবে না, ইউ সেম হবে। ওকে, সো এখানে আসছে 2u sin থিটা, এখানে হবে 2u cos থিটা বাই জি। সো T1/T2 করলে, T1/T2 করলে তুমি দেখবে 2u/g কেটে যাবে, sin থিটা বাই cos থিটা দ্যাট ইজ tan থিটা। সো T1/T2 হচ্ছে tan থিটা হয়ে যাবে। দুটোকে গুণ করে দিলে কি হবে, T1 T2 কে গুণ করে দিই, T1 T2 কে যদি গুণ করা হয় তাহলে কি হবে দেখা যাক, 2r/g হচ্ছে 2r/g, দেখেন 2r/g আসছে কিনা। সো T1 into T2 যেটা হচ্ছে 2u² মানে এই দুটো গুণ হবে 4u² sin থিটা cos থিটা বাই জি। ওকে, একটা 2 কে আমি এর সাথে নিয়ে নিই, 4 এর একটা 2 এখানে আর একটা 2 কে এর সাথে, 2 sin থিটা cos থিটা, সো u² sin 2 থিটা বাই জি, আর এখানে 2 আছে। ওকে, আচ্ছা গুণ হচ্ছে মানে নিচে g² আসবে, সো একটা জি আমি এর সাথে নিলাম, সো 2/g, আর এটা হবে u² sin 2 থিটা বাই জি, যেটাকে আমরা রেঞ্জ বলি বা প্রক্ষেপ সীমা বলি, সো 2r/g। ওকে, সো এইভাবে কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে, বাট আমি তোমাদের বলবো এই যে স্টার মার্ক যেটা দেওয়া আছে
এইটা কিন্তু তুমি মনে রাখো, এটা অনেক সময় কাজে লেগে যায়। তুমি দেখবে এমসিকিউ সলভ করার সময় সহজে মানে এখান থেকে সহজে আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, আমরা সঞ্চার পথ সম্পর্কে একটু জেনে নিই। যে সমীকরণ লিখেছিলাম, so y equals to x tan theta minus gx square by 2u square cos square theta। এটা একটা ফরম্যাট ছিল। আর ছিল x tan theta কে কমন বের করে নিলে 1 minus x by r। সো এর অ্যাপ্লিকেশন কি, কখনো কখনো এরকম একটা সমীকরণ দিয়ে রেঞ্জ জিজ্ঞেস করে নেয়। ধরে নাও আমাকে বললো y equals to সামথিং, তোমাদের বইতেই তুমি পাবে 4x minus 4x minus x square by 12 এরকম দেওয়া আছে, দিয়ে বললো রেঞ্জ কি হবে, প্রক্ষেপ সীমা কি হবে। তো তুমি বুঝতেই পারছো না প্রক্ষেপ সীমা কি হবে। সো আমি যদি দেখি এইটা থেকে কিন্তু আমি প্রক্ষেপ সীমা পাবো না, এটা থেকে যদি বের করতে হয় তোমাকে থিটা বের করতে হবে। কি করবে জেনারেলি স্টুডেন্ট, কি করবে, যারা এটা মনে রেখেছে তারা কি করবে, এক্স ট্যান থিটা মানে এক্স এর সাথে ট্যান থিটা মানে ট্যান থিটা 4। সো এখান থেকে থিটা বের করার চেষ্টা করবে। সেই থিটা বের করলে এইখানে জি বাই 2u স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা কি হবে, 1/12 হবে। জি বাই 2u স্কোয়ার এটা 1/12 হবে, এখানে যেটা আছে এক্স স্কোয়ার দিয়ে ইউ বের করার চেষ্টা করবে, দিয়ে রেঞ্জ বের করার চেষ্টা করবে, মানে প্রক্ষেপ সীমা বের করার চেষ্টা করবে। কিন্তু তার থেকে সহজ যে মেথড মেন্টস মেথড, ঠিক মেন্টস মেথড, সেই মেথডে কি হবে, আমরা ডাইরেক্ট এই ফরম্যাটে যদি আনতে পারি তাহলে কিন্তু নিচে যেটা আছে সেটা রেঞ্জ হচ্ছে আর সেটা প্রক্ষেপ সীমা হচ্ছে। তো আমি এটাকে কি করে আনতে পারি, 4x কে কমন বের করে 1 বানিয়ে ফেলতে পারি, এখানে 1, তাহলে x স্কোয়ার বাই 12 এখানে 4x হয়ে যাবে। দেখো উল্টোটা করো, গুণ করে দাও, দেখবে ওটাই ঘুরে আসবে। সো 4x 1 মাইনাস x একটা কেটে যাবে, x বাই 48, ও হো পেয়ে গেছি। আর দেখো সো 4x মানে ট্যান থিটাটা 4 হয়ে যাবে, তার মানে আমি দুটো অ্যান্সার দিতে পারবো, ট্যান থিটা ইকুয়ালস টু 4, তাহলে প্রক্ষেপ কোণ যেটা হবে ট্যান ইনভার্স 4 হবে প্রক্ষেপ কোণ। এটা একটা কোশ্চেন হতে পারে। দুই, রেঞ্জ যেটা হবে, প্রক্ষেপ সীমা যেটা হবে সেটা এক্স এর নিচে যেটা থাকে 48 মিটার। এইভাবে কিন্তু সহজে তুমি কোশ্চেন সলভ করতে পারবে। ওকে, সো আজকে এইটা পুরোটা যেটা পড়িয়েছি সেটা তুমি দেখো, তারপরে কিন্তু আমি প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ মানে ক্লাসের গতির যে কোশ্চেনগুলো আছে ভেক্টর চ্যাপ্টারে সেই কোশ্চেনগুলো করাবো। আর এখানে যা যা লেখা আছে সেগুলো থেকে করব, বাইরে কিন্তু আমি আর কোনো ফর্মুলা ইউজ করব না। তো পড়তে থাকো, পরের ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। আশা করি তোমরা প্রথম সেমিস্টারে তোমরা একদম কোশ্চেনে বিশাল বড় বড় 6 মারতে পারবে। থ্যাংক ইউ।